সাথে আমার জীবনটা চলবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাওবা রয়েছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাওবা রয়েছে। তারপর মানুষ পার্সোনাল ভাবে সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে পরে কিনা, এটাও কি তওবা? মৌলিকভাবে তওবা হলো নিজে অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া, লজ্জিত হওয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খালি তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম কিন্তু অন্তরে লজ্জিত হলাম না, অনুতপ্ত হলাম না, অনুশোচনা হলাম না, তাহলে সেই তওবা তওবার মতো হবে না। আমি তওবা করছি তওবা করছি। অনেক মানুষ দেখা যায় যখন তার বার্ধক্য এসে যায়, সাকরাত আরম্ভ হয়ে যায়, তখন মানুষ বলে হুজুর আসেন আমার বাবাকে একটু তওবা করাইয়া দেন। না না, তওবা আদায় করার সময় হলো যখন হুঁশ থাকে, যখন যেটা করার তৌফিক হয়, যখন কার্যক্ষমতা থাকে, তখন হলো তওবার সময়। নাকি জব্বদ হয়ে গেছে গা, একটা কইলে আর একটা কয়, দিশ নাই বেদিশা হয়ে গেছে, ওই সময় যদি 1 দর্জন মৌলবী নিয়ে তওবা করান, তওবা হবে? তওবা হবে না। তওবা আদায় করতে হবে হুঁশ থাকতে। অতএব আমরা যদি প্রতিদিন শুয়ে শুয়ে তওবা করি, প্রতিদিন তো আমরা ঘুমের ঘরে যাই, শোয়ার পরে যদি নিজে নিজে অনুতপ্ত হই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে এখন যে শুইলাম, আমার দ্বারা কয়টা গুনাহ হয়েছে, আমার দ্বারা কয়টা সওয়াবের কাজ হয়েছে, আমি কি করেছি, যদি ভুল করে থাকি, শুয়ে শুয়ে যদি তওবা করেন, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবে? নাকি মসজিদে আসতে হবে, নাকি হুজুরের প্রয়োজন? শুয়ে শুয়ে যদি তওবা করেন, আল্লাহ সারা দিনে তো অন্যায় করেছি, নাফরমানি করেছি। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। ঘুমের ঘরে যা যদি জাগ্রত হয় তার জন্য হয় আগামীকাল, আর যদি জাগ্রত না হয় তার জন্য হয় যা পরকাল। তো রব্বুল আলামিন কত মানুষ ঘুমের ঘরে তো মৃত্যুবরণ করে। না জানি আমার অবস্থাটা এরকম হয়ে যায়, আর আমি যদি তওবা ছাড়া গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, তাহলে তো আমি হয়ে গেলাম ক্ষতিগ্রস্তের মধ্যে। এই জন্য অন্তরে ভয় নিতে হবে। কেমন ভয়? কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আমাকে দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খুদ খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘর থেকে বের হতেন, 14 বেশ ধারণ করতেন। 14 বেশ ধারণ করে মানুষের সাথে মিশতেন, মিশা দেখতেন কে চুরি করে, কে গুনাহের কাজে ঘর থেকে বের হয়েছে, আর কে কোন অবস্থায় আছে, যেন মানুষকে শুধরাইতে পারে। মানুষের স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থা জাস্টিফাই, সেই অবস্থা যেন নির্ণয় করতে পারে, সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে রাতের বেলা বের হতেন। ঘুরতে ঘুরতে এক অজু করা গায়ে গেলেন। গভীর রজনী, অজু করা গায়ের মধ্যে যাওয়ার পর গভীর রজনীতে দেখলেন মা মেয়ে ঘরের ভিতর কথা বলতেছেন। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, এই যে দুধের মধ্যে তুমি পানি দাও। মেয়ে বলতেছেন, মা কেন পানি দিব? আমাদের বাদশাহ উনি তো নিষেধ করেছেন অন্যায় কাজ করার জন্য, অতএব আমি কেন দুধের মধ্যে পানি দিব? মা বলতেছেন, ওমর তো আয়েশা আর দেখতেছে না দুধের মধ্যে পানি দিতেছ কি না দিতেছ। মেয়ে উত্তর দিয়েছেন, মা দুধের মধ্যে যদি পানি দেই, ওমর দেখুক আর না দেখুক, আমাদের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন উনি তো দেখতেছেন। অতএব এমন গুনাহের কাজ, এমন নাফরমানি, এমন অন্যায় আমার দ্বারা হতে পারে না, আমি এটা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথা শুনে উনি আনন্দ হয়ে গেলেন। আনন্দ হয়ে যাওয়ার পর দিনের বেলা মা মেয়েকে ডাকলেন দরবারে, রাজ দরবারে মা মেয়েকে ডাকলেন। মা মেয়ে ভয় পেয়ে গেলেন। অজুপানা গ্রাম,
জীর্ণ শীর্ণ ঘর, গরিব মানুষ দুধ বিক্রি করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহী করে। মা আমি ভয় পেয়ে গেছেন। উমরে তো এমনি মানুষ ভয় পাইতো, খালি মানুষ না শয়তান পর্যন্ত ভয় পাইছে। কি জানি করেছি আর কি জানি হয়ে যায়, এই ভয় নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, মেয়ের জন্য মার নিকট প্রস্তাব দিলেন, আপনি যদি রাজি থাকেন আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাইতে চাই। এটা আশ্চর্য না? কই অজুপাড়া গ্রাম, গরিব মানুষ যাদের ব্যবসা হলো দুধ বিক্রি করা, আর সেই দুধ বিক্রি করা গোয়ালনির মেয়েকে বিবাহ করাবেন তার ছেলেকে দিয়ে, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, তার ছেলে গোয়ালনির মেয়েকে বিবাহ করবেন। এটা আশ্চর্যজনক না? মা বলতেছেন এটা কি করে সম্ভব? আমরা তো গরিব মানুষ, আমাদের বলতে কিছু নেই, আমরা দুধ বিক্রি করি আর দুধ বিক্রি করে আমরা আমাদের জীবন জীবিকা চালাই। আপনি একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, আপনি আপনার ছেলের বউ বানাবেন আমার মেয়েকে, এটা কি করে সম্ভব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গতকালকের ঘটনা শুনেছি। যে মেয়ের অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যেই মেয়ে তাকওয়াবান, আমি দীর্ঘদিন ধরে এমন একজন মেয়ে খুঁজতেছি যার অন্তরে ভয়, আল্লাহ তাআলার ভয়। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার মেয়েকে আমার ছেলের দ্বারা বিবাহ করাবো। মা রাজি হয়ে গেলেন, বিবাহ শাদী হয়ে গেল। যে মেয়ের অন্তরে আল্লাহ তাআলার ভয়, ওই মেয়ের পেট থেকে জন্ম নিয়েছেন এমন এক বাদশা জন্ম নিয়েছেন, যিনার জীবদ্দশায় কোনো অন্যায় গুনাহের কাজ হয় নাই, যার বাদশাহীর আমলে ইতিহাস সাক্ষী দেয় ছাগল আর বাঘ এক ঘাটে পানি পান করেছে এমন এক বাদশা, এমন এক ক্ষুধাবিরু, এমন এক তাকওয়াবান সন্তান ওই মেয়ে জন্ম দিয়েছেন। যে মেয়ের অন্তরে আল্লাহ তাআলার ভয়, ওই মেয়ের ঘর থেকে কালো মস্তান, কালো ডাকাত, যার অত্যাচার আর জুলুমে মানুষ ঘুমাইতে পারে না, যার অত্যাচারে মেয়ে কন্যা সন্তানকে নিয়ে মা ঘুমাইতে পারে না, এরকম না, এরকম সন্তান তো জন্ম দিয়েছেন যে সন্তান অর্ধেকটা পৃথিবীকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন তো যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাবার গুণে সন্তান গুণান্বিত হবে। এজন্য যারা বাবারা আছি, নিজের সন্তানগুলোকে এরকম সুশিক্ষিত বানানো এবং মানুষ বানানো। আর নিজেই যদি গুনাহের কাজে লিপ্ত থাকি, আমার সন্তান, আমি আফসোস করে বলতে পারবো না আমার সন্তানটা মানুষ হয় না, আমার সন্তানের কারণে মানুষ ঘুমাইতে পারে না, আমার সন্তানের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আমার সন্তানকে সর্বদাই মানুষ লানত দেয়, বদদুয়া দেয়, এই জালেম কবে মরবে, এরকম না। আমার সন্তানকে দেখে যেন মানুষ শান্তির দোয়া করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করো, তার যে মা বাবা রয়েছে এদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করো, এরকম। তো তাকওয়া অবলম্বন করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে ইস্তেগফারের মাধ্যমে। যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ করার সাথে সাথেই তওবা আদায় করতে হবে। আর যদি তওবা আদায় করি, দিনের বেলা যা গুনাহ হয়েছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি গাফফার, যিনি মাফ করে দেওয়ালা।
মানুষ মানুষের নিকট যত চাই মানুষ বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হন না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি মাগফিরাত কামনা করে। তো আমরা বসা অবস্থায়, শুয়ে অবস্থায়, নামাজরত অবস্থায় সর্বদাই আমার অন্তরে এটা জাগ্রত রাখতে হবে, আমি যেন সর্বদাই তাওবার হালতে থাকি, আমি যেন সর্বদাই ইস্তিগফার আদায় করতে থাকি। আমার হাতের দ্বারা, আমার কানের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার জিহ্বার দ্বারা, আমার ঠোঁটের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলির দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়, তাহলেই হয়ে যাবে সফল কাম। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার অন্তরটাকে স্বচ্ছ করে নিয়েছে, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার অন্তরটাকে, তার কলবটাকে পরিষ্কার করে নিয়েছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সফল কাম নয়, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে, যে তওবা করে নাই, ইস্তিগফার আদায় করে নাই, সে সর্বদাই গুনাহের কাজে লিপ্ত রয়েছে, ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। আর ক্ষতিগ্রস্তের মধ্যে যদি পড়ে থাকি, আর যদি মালাকুল মউত এসে যায়, আর যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তাহলে ক্ষতিগ্রস্ত অবস্থায় আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে আমার প্রত্যেকটা সেক্টরেই যখন ক্ষতিগ্রস্ত মানুষ করবে, তখন ফেরেশানির মধ্যে থাকবেন। মরণের সময় ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে।